সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনের গল্প তুলে ধরা হয়, তেমনি আজ এক বোনের জীবনের গল্প শুনবো। তো দর্শক, চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাইয়া ভালো আছি। কি নাম আপনার? সাথী। সাথী। সাথীর দেশের বাড়ি কোথায় আপনার? চাঁদপুর। চাঁদপুর। পরিবারে কে কে আছে সাথী? মা বাবা আর আমরা দুই বোন। দুই বোন। মনটা কি খারাপ আজকে? মন খারাপ? না। তাই না? আচ্ছা, যাই, হাসিটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। পড়াশোনা করা হয় এর আগে বলছিলেন। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাচ্ছি সাথী, আপনার তো বিয়ের নিয়ে অনেক কথা হয়েছিল এর আগে। আপনি আপনার বাবা বিয়ের দেওয়ার জন্য উঠে পড়ে লাগছিলেন, এমনটি আমাদের কাছে বলছিলেন না? তো আসলে আপনার পরিবারের সমস্যার কথাগুলো যখন চলে আসছে তখন কিন্তু আপনার বাবা বিয়ে শাদীর বিষয়গুলো ভুলে গেছে, ঠিক কি না? কেন আসলে এই বাবা পিছনে চলে গেলেন, এই বিষয়ে একটু বলেন। আসলে আমি তো ঠিক জোরে বলবেন। আমার পরিবার নিয়ে আর কি আমার পুরো গল্পটা। তো আমার পরিবারের মধ্যে যেহেতু আমার একটা ভাই নেই, তো আমি বড়, তো আমার তো একটা দায়িত্ব আছে। আমার ছোট বোন আছে, তো ছোট বোনের দায়িত্বটা পুরো আমার হাতে। তো মা তো অসুস্থ, আর যে অসুস্থ হয়েছে তো জটিল রোগ, সেটা হয়তো মানে কখনই আর কি ভালো হইব না। আর বাবা আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, তো সে কারণে যেহেতু পরিবারের দায়িত্বটা আমার হাতে, তো ওই কারণে আর কি বাবা বলতেছে যেহেতু তোমার ইচ্ছা, এখন তুমি কি করবা, তোমার পায়ে কিভাবে দাঁড়াবা বা তুমি সামনে কিভাবে আগাইবা সেই নিয়ে ভাবতে। তার জন্য আর কি বিয়ের কথাটা বাবা এই পর্যন্ত অফ আছে। আচ্ছা, আপনার তো পছন্দের কেউ থাকতে পারে, এর আগে বলছিলেন যে আমি পছন্দ করলেও আমার আসলে সেভাবে হয়ে ওঠে না। আসলে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। কোন আপনার নিজের পছন্দের প্রাধান্য দিতে পারতেছেন না কেন? কারণ তো আমি বললাম যে আমার পরিবার আগে, তো পরিবারকে নিয়ে যদি কোনো মানে মানুষ যদি আমার পাশে দাঁড়াতে চায় বা আমার কষ্ট বা সুখ যদি ভাগাভাগি করে নিতে চায়, সেক্ষেত্রে আমি আর কি তার কাছে যেতে পারবো। মানে আপনার কষ্টের কথা বা আপনার কষ্টের পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে হয়তো বা আপনি রাজি আছেন, এমনটি আসলে ধারণা, তাই না? আচ্ছা, এখন তো আপনার মোটামুটি বয়স হয়েছে বা আশেপাশে অনেকেই গুঞ্জন করে বা কেউ প্রস্তাবও দিয়েছেন এমনটি বলছিলেন, তাদেরকে আসলে কি বলছিলেন? আসলে আমাদের মেয়েদের তো এমন একটা বয়স থাকে যে 18 হয়ে গেলেই সবাই বিয়ের জন্য চাপ দেয়, বা বিভিন্ন মানুষজন আছে পরিবারের সাথে আলাপ আলোচনা করে। তো সেই ক্ষেত্রে আমার একটাই কথা যে আমার পরিবার আগে, তো পরিবারকে আমার দেখাশোনা করতে হয়। যেহেতু একটা ছোট বোন আছে, ওর দিকেও খেয়াল রাখতে হয়। তো সেজন্য তাদের বলতে হয় যে নিজের পায়ে আগে দাঁড়াইতে হবে, পড়াশোনা করতে হইব বা ফ্যামিলিকে দেখতে হইব। তো সেই জন্য আর কি বলার, এগুলো বলতে হয় তাদের কাছে। মানে কারোর সাথে জড়াতে চাচ্ছেন না আপনি? না, ভালোবাসা মনে চায় কিন্তু করতে পারতেছেন না। আসলে আমার এই পরিস্থিতির মধ্যে তো এরকম কোনো মানুষ নাই যে আমার পাশে এসে দাঁড়াইবে। তো সেক্ষেত্রে আমি চাই না যে আমার জন্য অন্য আরেকটা কারোর জীবন নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে? কেন, আপনার জীবনটা কি খুব ভয়ঙ্কর? আমার জন্য তো ভয়ঙ্কর না, কিন্তু বলেন, আপনার জন্য ভয়ঙ্কর না কেন? আপনি হাসতেছেন। না, বলেন কেন ভয়ঙ্কর না? আপনি তো বললেন যে আমার সাথে আসলে হয়তো বা নষ্ট হয়ে যাবে, তার মানে আপনি কি? আমি তো আসলে কিছুই না, কারণ আমি একজন দারিদ্র পরিবারের মেয়ে। তো আমি যেভাবে স্যাক্রিফাইস করতেছি আমার ফ্যামিলি নিয়ে বা আমার জীবন নিয়ে, অন্য একজন মানুষ তো এইভাবে নিতে পারবো না। তো হয়তো ও আমার দায়িত্ব নিতে পারলেও আমার ফ্যামিলি বা আমার ছোট বোন বা আমার পড়াশোনার দায়িত্বটা আসলে নিতে পারবো না। যার জন্য আর কি আমি চাচ্ছি না যে এরকম কিছু হোক। কতটা প্রস্তাব পেয়েছেন এই পর্যন্ত? মিথ্যা বলবেন না। এখন কি মানে কিভাবে বলবো এত? আমি তার গয়না রাখি নাই। তার মানে অনেক? বলা যায়। তাও অনুমানিক? এই 10-15 তো বই।
10-15 জনে প্রপোজ করেছে? কিন্তু একজনের সাথেও আমার মন মিলে নাই। কেন? ওই যে একটা ক্ষোভ থেকেই যেত, মানে যদি মানে করে দেয় সেই জন্য। মানে যদি ছেড়ে চলে যায় এমনটি? জি। কেন যাবে? আপনার কাছে যাওয়ার তো কোনো অপশন নেই, কারণ আপনার তো সবই আছে। এখন আমার সব কি আছে, আমার মানে সবাই তো চাই একটু ভালো জায়গায় যেতে বা উঁচু জায়গায় যেতে, সেই জন্য আর কি। কেন আপনার উঁচু জায়গা নেই? সবাই তো চায় একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকুক বা একটু বড় লোক হোক, তো সেক্ষেত্রে তো আমাদের তেমন টাকা পয়সাও নাই যে আমার পাশে এসে দাঁড়ায়। মানে আপনারা বলতে চাচ্ছেন দারিদ্র ঘরের মেয়ে দেখে অনেকেই আসতে চায় না, কিন্তু ওই যে বললেন 10-15 জনে প্রস্তাব দিয়েছে, তারা কি? তারা তো জানে না যে আমি মানে আমার পরিবেশটা আসলে কেমন। মানে চেহারা দেখি প্রস্তাব দিয়ে দেয়, যখন বাড়ি ঘরে যায় তখন দেখে যে গরিব। তাহলে গরিব ঘরের মেয়েদের কি বিয়ে হবে না? হবে, আল্লাহ যখন হুকুম করবে তখনই হবে। গরিবেদের সাথে হবে না? অনেকেই তো দেখেছি গরিব ঘরের মেয়েরা অনেক ভালো জায়গায় চলে যায়। যাদের মন মানসিকতা যেমন আর কি, তারা তেমনই পায়। মানে মন মানসিকতা বলতে আপনি কি বোঝা যাচ্ছে? আসলে হয়তো এমন আমার পজিটিভেও এমন অনেক মানুষ আছে যে আমাকে বুঝবো বা আমার ফ্যামিলির বুঝবো যে আমি কতটা অসহায়, তো সেক্ষেত্রে তো মানে আমার সাথে চায়। আচ্ছা, যদি এমন কেউ হয় আপনার খুব ভালো লেগেছে, আপনার বাবার লাগেনি, মায়ের লাগেনি, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে স্যাক্রিফাইস তো করতেই হয় তার জন্য, যে আমার কষ্টের পাশে আমার পাশে আছে। চলে যাবেন? চলে যাবো কেন? তাহলে তার জন্য কি করবেন? তার জন্য কি করব, যেভাবে চাই সেভাবে থাকতে হবে। বাবা মা মেনে নিল না, তাহলে তো সমস্যা না? এখন দুনিয়ার মধ্যে আমার বাবা মাই ফার্স্ট। হ্যাঁ, তো বাবা মায়ের ছেড়ে কি ওই ছেলের কাছে আগে চলে যাবো? না, ভালোবাসার একটা মূল্য আছে না? আপনি তো বললেন যে ভালোবাসার দাম দিব আমি। ভালোবাসার দাম দিবেন বলছিলেন না, যে ভালোবাসার মূল্য আমি তাকে দিব, কিন্তু বাবা মার পছন্দ হয়নি, তখন কি করবেন? না বলেন, আপনি সমস্যা না, আপনার মতন করে বলেন, মানে আপনার যেটা করবেন সেটা বলেন, অসুবিধা নেই তো। বাবা মা মেনে নিল না, সেক্ষেত্রে পালিয়ে যাবেন? পালাবেন না? তাহলে তো ভালোবাসা মানুষকে পাবেন না। না পালি নাই, তার মানে বাবা মার পছন্দেই বিয়ে করবেন। যদি কোনো প্রবাসী এই মুহূর্তে দেখে পাগল হয়ে যায় তখন কি করবেন? হোক সে প্রবাসী বা দেশি, আমার তো মনের সাথে মিলতে হবে। তাই? কিভাবে বুঝবেন যে তার সাথে মনের সাথে আপনি মিলে গেছে? প্রতিটি মানুষেরই তো একটা আবেগ থাকে, ফিলিংস থাকে, তো ওইগুলো যদি ওই ঠিক মতন পালন করতে পারে, একটা কেয়ার থাকে। আপনি তো বুঝেন না কার মনে কি ভালোবাসা, কে কি চায়, আপনি তো বুঝেন না, আপনি তো অন্য রকমের করেন। বুঝবেন আপনি ঠিক মতন? তো বোন, আপনি আসলে সিদ্ধান্ত নিতে পারছেন না যে আসলে কোন দিকে গেলে কোনটা হারাবেন, মানে নিজে কোনো ডিসিশন নিতে পারতেছেন না। বয়স অল্পের কারণে নাকি বোঝার কারণে, কি কারণে আসলে এই ডাল ছাড়বেন না ওই ডাল ধরবেন বুঝতে পারতেছেন না, তাই না? আসলে আমার সিচুয়েশনটা বোঝার জন্য তো অতটুকু আমার বয়স হয় নাই, এখন মাত্র তো ইন্টার কমপ্লিট করলাম। এখনই তো বোঝার সময়, আর কবে বুঝবেন? ভালোবাসা বলেন, প্রেম বলেন, এখন মানুষে বুঝে না। কিন্তু আপনি বুঝেন না। আচ্ছা দর্শক, আসলে নার্ভাস ফিল করতেছি। আপনারা বুঝতেই পারছেন একজন দারিদ্র ঘরের মেয়েরা আসলে কতটা সরল সোজা হয়, সেটা আপনারা এখনই প্রমাণ পেলেন। আসলে নিজের থেকে কোনো কথা বলতে পারে না, তার খুব নাজুকতা ফিল করে। যাই হোক, আমরা আজকে বিদায় নেব। আসলে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, আপনাকে তো অনেকেই দেখছে।
বলেন সবার প্রতি ভালোবাসা বা আপনার নিজের একটা অভিমত আছে না, বলেন। সবাই ভালো থাকবেন, সুন্দর করে বলে দেন। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার পাশে দাঁড়াবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবার প্রতি শুভকামনা রেখে আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি। দর্শক, এই প্রোগ্রাম দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং টাকা পয়সা বিয়ে শাদী যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। তবে দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।